স্বাধীনতার আগে ১৯৬৮ সালে স্থাপিত হয় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার গওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি জেলার দুর্গম এই এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। কিন্তু গত দেড় যুগ ধরে ৪ কক্ষের বিদ্যালয়ের ভবনটি বেহাল অবস্থায় পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ আর দেয়ালের পলেস্তরা খসে পড়ছে। এতে করে শিক্ষার্থীরা যেমন বিদ্যালয় বিমুখ হচ্ছে, তেমনি কোনো কোনো শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে। বিদ্যালয় ভবনের পলেস্তরা প্রায় খসে পড়ায় আতঙ্কে থাকে শিক্ষক শিক্ষার্থীরা। শুধু জীর্ণ ভবনই নয়, শ্রেণীকক্ষে টেবিল চেয়ারও ভাঙাচোরা। আমরা বেঞ্চে বসতে পারি না, বেঞ্চ ভাঙা, চেয়ার ভাঙা। আমরা ভাঙ্গারাঙ্গা স্কুলে পড়তে ভালো লাগে না। নতুন একটা বিল্ডিং চাই, আরো বেঞ্চ চাই নতুন ভালো। বৃষ্টি পড়লে ছাদ থেকে ভাঙা পড়ে, তারপর আমরা বয়ে থাকি। তারপরে রাস্তাঘাট, একটু বৃষ্টি আইলে রাস্তাঘাট ডুবে যায়। এসব কারণে অভিভাবকেরাও তাদের সন্তানদের ঝুঁকির মধ্যে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। এলাকাবাসী চাই আমাদের এই স্কুলে যাতে নতুন একটা ভবন নির্মাণ করা হয়। যেন আমাদের স্কুল ভাঙ্গা, স্কুলে ছুটি সমানে পড়ে বাচ্চারা মাথায় ভয় করে। আমাদের বাড়ির কাছে, স্কুলের কাছে ওই যখন বৃষ্টি নামে তুফানে, তো আমার ফুলাফান আমি অধিকাংশ ফুল আমার হারায় আমার বাড়িতে নেই গা ভয়ে। ভাঙ্গা টেবিল চেয়ার সবই ভাঙ্গা চোরা। নতুন নতুন স্কুলে যাতে সুন্দর, এটা কিন্তু পরিবর্তন হয় না। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এখানে পাঠদানের ভালো পরিবেশ না থাকায় শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। ভবনটা জরাজীর্ণ, যে কোনো সময় যে পলেস্তরা খসে পড়তেছে, এজন্য অনেক অভিভাবকে এইখানে ভর্তি করতে চাচ্ছে না আর কি। এজন্য আমাদের এখানে এটা একটু ছাত্রছাত্রীরা একটু কমে যাচ্ছে। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ভবনটি ঝুঁকিপূর্ণ নয়, তো জরাজীর্ণ অবস্থায় আছে। এটাকে নতুন ভবন তৈরি করার জন্য আমাদের উপজেলা থেকে একটি প্রস্তাব গিয়েছে ইতিমধ্যে। দুরবস্থায় বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে ১৫০ শতাধিক থেকে কমে ৫৯ জনে এসে নেমেছে।